नमस्कार बंधुरा आज আমি আবারো চলে এসেছি আরেকটি নতুন রেসিপি নিয়ে। আজ আমি বানাবো একটা হেলদি স্মুদি। তো চলুন দেখি কিভাবে বানানো যায়। তো দেখুন আমি এখানে আমন্ড ভিজিয়ে নিয়েছি। এই আমন্ডগুলো খোসা ছাড়িয়ে আমি নিয়েছি দেখুন। আর নিয়েছি চীনা বাদাম, এগুলো আমি ভিজিয়ে রেখেছিলাম। দেখুন এগুলো খোসা ছাড়িয়ে আমি নিয়েছি। এগুলো আমি সারা রাত ধরে ভিজিয়ে রেখেছিলাম। আরো এর মধ্যে ছোলা ভিজিয়েছিলাম, আমার বড় ছেলে খায়, তো তিনটেই একসাথে ভিজিয়েছিলাম, যার জন্য আমন্ডগুলো আর বাদামগুলো একটু কালো ভাব এসেছে। তাতে অসুবিধার কিছু নেই। আর আছে কাজু, কিশমিশ আর খেজুর। আমি মিক্সিটা নিয়ে নিয়েছি। দেখুন মিক্সির মধ্যে আমি এই নাটস গুলো সব দিয়ে দেব। সমস্ত নাটস আর কিশমিশ দিয়ে দিলাম। আর আমি এখানে খেজুরগুলোর বীজগুলো ছাড়িয়ে নিয়েছি, বীজগুলো ছাড়িয়ে আমি ধুয়ে নিয়েছি, এগুলো আমি দিয়ে দিলাম। আর এখানে আমি একটা কলা নিয়ে নিয়েছি। দেখুন কলাটার খোসা ছাড়িয়ে আমি একে টুকরো টুকরো করে মিক্সির মধ্যে দিয়ে দিলাম। এবার আমি দিয়ে দেব বরফ, কিছু বরফের টুকরো আমি নিয়ে নিয়েছি। দেখুন এগুলো আমি দিয়ে দিলাম। আর এর মধ্যে আমি দিয়ে দেব মধু। তো স্মুদিতে সবসময় ন্যাচারাল সুইটসই যায়, এখানে সেজন্য আমি মধু ইউজ করেছি। আমি প্রথমেই বলেছি আমি একটা হেলদি স্মুদি বানাচ্ছি। তো দেখুন আমি যতগুলো এতক্ষণ ইউজ করলাম সবগুলোই কিন্তু আমাদের হেলথের জন্য খুবই উপকারী। তো আর এবার আমি দিয়ে দিচ্ছি দুধ। এটা কিন্তু বাচ্চাদের জন্য খুবই উপকারী, শুধু বাচ্চারাই নয় আমাদের সকলের জন্য এটা উপকারী। তো এই গরমে যদি এইভাবে স্মুদি বানিয়ে খান তো সবারই ভালো লাগবে আর সবাই পছন্দও করবে। এবার ঢাকনাটা আমি লাগিয়ে দিলাম। এবার এটাকে আমি ব্লেন্ড করে নিয়ে আসবো। তো দেখুন আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, তো আমি এখানে ছোট এলাচটা দিতে একদমই ভুলে গেছিলাম। তো আমার কিছুটা ব্লেন্ড করা হয়েছে, তো ব্লেন্ড করার সময় আমার মনে পড়েছে, তাই দেখুন এটা মাঝপথেই আমি নামিয়ে নিয়ে আসলাম। এবার এটা মিশিয়ে দিলাম, দিয়ে আমি আবার ব্লেন্ড করে নিয়ে আসব। তো আপনারা যখন করবেন একবারই দিয়ে দেবেন, আমার ভুল হয়ে গেছিল। দেখুন আমি আবারও একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার আমি এটা সার্ভ করে দেব। তো দেখুন এখানে আমি একটা কাচের গ্লাস নিয়ে নিয়েছি, কাচের গ্লাসের মধ্যে আমি ঢেলে দিচ্ছি। আলোর অভাবের জন্য এটা কালো লাগছে, আমার ছেলে গার্ড করে দাঁড়িয়ে আছে। তো দেখুন আমার ঢালাটা হয়ে গেল। এবার উপর থেকে আমি একটু গার্নিশ করে দেব। উপর থেকে আমি দেখুন মধু দিয়ে দিচ্ছি, এটা জাস্ট দেখতে ভালো লাগার জন্য। আপনারা আপনাদের মতন করে সাজিয়ে নিতে পারেন যাতে ছবিটা দেখতে ভালো লাগে। আর খাওয়াটা তো নিজের মধ্যে, যে যেভাবে খুশি সেভাবেই খাবেন, অসুবিধা নেই। এবার উপর থেকে আমি ছড়িয়ে দেব কিশমিশের টুকরো আর দিয়ে দেব আমন্ড। আমন্ডগুলো আমি কুচি কুচি করে কেটেছি। দেখুন এই আমন্ডগুলো আমি উপর থেকে ছড়িয়ে দেব। ভিডিওটা এতক্ষণ দেখার জন্য অনেক ধন্যবাদ। ভিডিওটাকে অনেক অনেক করে লাইক করুন, শেয়ার করুন আর এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে আগামী ভিডিওগুলো আপনারা খুব সহজে আর তাড়াতাড়ি পেয়ে যান। আর আপনাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার এই হেলদি স্মুদিটা বানান আর আপনারা সকলে মিলে পরিবার সহ মিলে খান। এটা শরীরের জন্য সত্যি খুব ভালো। তো আমি এখানে সেকেন্ড গ্লাস তৈরি করছি আমার ছোট ছেলের জন্য। আপনাদের কাছে আমি আবারও অনুরোধ রাখছি আপনারা অবশ্যই এই হেলথ ড্রিঙ্কটা একবার আমার মতন করে বানিয়ে দেখবেন। হ্যাঁ, তবে আর একটা জিনিস বলা হয়নি, যদি আপনারা আরো কিছু নাটস দিতে চান তাহলে দিতে পারেন। যেমন আমার তো এখানে গ্রামে বাড়ি, তো আমি সব নাটস পাইনি, তো আখরোট, পেস্তা এগুলো চাইলেও কিন্তু আপনারা দিতে পারেন। তো আমার গ্রামে তো এগুলোই মেলে সাধারণত, তো এগুলো দিয়ে আমি বানিয়েছি। কি সুন্দর লাগছে এটা দেখতে। তো এটা আমার সেকেন্ড গ্লাস, আমার ছোট ছেলের জন্য এটা করেছি। তো দুই ছেলেকে আমি দুটো গ্লাস দেব। আমি যে পরিমাণ নিয়েছি তাতে দুটো গ্লাসই স্মুদি হবে।